আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। তা আজকের রেসিপিটা হচ্ছে একটু ব্যতিক্রম। আজকের রেসিপি হচ্ছে, আমি জানি না তোমরা এটা খেয়েছো কি না এইভাবে রান্না করে। আজকের রেসিপিটা থাকছে হলো পাঙ্গাস মাছের মাথা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করা পাঙ্গাসের মুড়ি ঘন্ট বুটের ডাল দিয়ে। তো আজকে আমি এখানে একটু তৈরি করব ব্যতিক্রমভাবে, তো একটু অন্যভাবে রান্না করব। তো কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে থাকবে। আর দেখো কি লোভনীয়, খেতে অসাধারণ। মানে তোমরাও যদি এভাবে পাঙ্গাস মাছের মাথাটা যদি এভাবে রান্না করে খাও, দেখবে অনেক ভালো লাগবে। তো চলো গাইস, রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি প্রথমত এখানে 1 কাপ বুটের ডাল ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন আমার কি কি লাগছে উপকরণ সেটাই তোমাদের সাথে বলবো। তো এখানে আমার সব এই উপকরণগুলি লাগবে। প্রথমে তো পাঙ্গাস মাছের মাথা আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে এগুলি লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, সয়াবিন তেল, লবণ, আর লাগবে দুটো তেজপাতা আর দুটো তেঁতুল, আর কিছু লাগবে ধনিয়া, এই যে রাঁধুনি। তো আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি এখানে এটাকে ম্যারিনেট করব। আর এখানে আমি লবণ দিব এখন। তো এখানে এগুলিকে ভালোভাবে মিক্স করে মেখে প্রায় 20 মিনিটের মধ্যে রাখবো। তারপর আমি এটাকে তেলে ভেজে নিব। তো এই যে গাইস দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো মশলাগুলো এক এক সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর আমি আজকে যেভাবে রান্না করব, এই রান্নাটা যদি তোমরা বাসায় অবশ্যই ফলো করে রান্না করো, তাহলে দেখবে খেতে খুবই অসাধারণ। পাঙ্গাস মাছের মাথাটা অনেকেই খেতে চায় না, কিংবা অনেকে পছন্দ করে না। তো আমি এখানে এইভাবে আজকে একটু ব্যতিক্রমভাবে রান্না করে নিচ্ছি। আর এখানে আমি দুটো তেঁতুল নিয়েছি হালকা একটু টক ভাব করার জন্য। তো এখানে আমি একটু পানি দিয়ে তেঁতুলের কাঁধ তৈরি করে নিয়েছি, দেখতেই পারছো। তো আমার এই উপকরণগুলি লাগবে সব। তো আমি এগুলি দিয়ে রান্না করব। তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসার পরে আমি এখানে এখন পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটাকে ভালো মতন গরম করে নিব। মাছের মাথাটা আমি ভেজে নিব। তো এই যে আমি তেলটা এখন গরম হতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু কিছু পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম, যেন মাছের মাথাটা যেন লেগে না যায় কড়াইতে, এর জন্য। তো এখন আমি এই যে একটু মাছের মাথা গরম হওয়ার পরে মাছের মাথার টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। তো যেহেতু পাঙ্গাস মাছ অনেক ছিটে আসতেছিল, এর জন্য তোমরা চেষ্টা করবে ঢেকে ভাজার জন্য। কারণ পাঙ্গাস মাছ, পাবদা মাছ এগুলো অনেক ছিটে ছিটে দেখা যায় হাতে, কিংবা যে কোনো শরীরের ক্ষত স্থানে দেখা যায় ক্ষত হয়ে যায়, ঠোসা পড়ে যায়। তো এর জন্য একটু ঢেকে ভেজে নিবা। তো আমার মাছগুলো এই যে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। তো আমি এখন এগুলিকে একটা মানে চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, জালির সাহায্যে, ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ, আর যেগুলো বাকি অংশ ছিল সেগুলোকে এখন আমি ভেজে নিব। তো এই যে ভেজে নিচ্ছি। তো এই যে আমার মাছ ভাজা, দেখতেই পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে। আর আমি সেই মাছ ভাজা তেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি ভালোভাবে পেঁয়াজটা আর তেজপাতা ভালোভাবে ভেজে নিব, যেন সুন্দর মতন ভাজা হয়ে যায়। আর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম আস্ত, একটু সুন্দর ফ্লেভারের জন্য, যেন সুন্দর একটি স্মেল আসে। আর আমরা তো মুড়িঘণ্ট সাধারণত নর্মালভাবে রান্না করে থাকি। আজকের বুটের ডালের মুড়িঘণ্টটা হবে একটু ব্যতিক্রম। তো এর জন্যই তোমাদেরকে দেখার অনুরোধ করছি, পুরোটা ভিডিও দেখবে। তো এই যে এখন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো খুবই ব্রাউন কালার করে তারপর ভাজার পর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। তো এখানে পানিটা দেওয়ার পর এখন আমি একটু এই যে রাঁধুনি দিয়ে দিয়েছি, অল্প একটু পরিমাণ রাঁধুনি দিয়ে দিলাম, জাস্ট শুধু একটু ফ্লেভার আর সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর খেতে অসাধারণ হয়। আর এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তো এগুলো আমি দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর কাঁচামরিচও এখানে প্রায় দিয়ে দিলাম 8-9টার মতন। তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিক্স করে, তো এখন আমি এটাকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
তো দেখতেই পাচ্ছ। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গাইস। তো এখন আমি সুন্দর মতন ঢাকনা মশলাটা কষানোর পর আমি এখন মাছ ভাজাগুলো, মাছের মাথা ভাজাগুলো, পাঙ্গাস মাছের মাথাটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো আমি এখানে তেঁতুলের কাঁধটা, যেই কাঁধটা আমি তৈরি করে রেখেছিলাম পিওরটা, সেটা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল, বিশ্বাস করবে না তোমরা। তো এখানে আমি এখন এই বুটের ডালগুলো দিয়ে দিব। সেদ্ধ করে রেখেছিলাম বুটের ডালগুলো, আর অবশ্যই বুটের ডালটা সেদ্ধ করে নিবে। আর তোমরা ইচ্ছা করলে এখানে মুগ ডাল দিয়েও রান্না করতে পারবে। তো আমার কাছে মুগ ডাল ছিল না, তাই আজকে আমি একটু ব্যতিক্রম করে বুটের ডাল দিয়ে রান্না করেছি। তো এই যে গাইস, আমার কি সুন্দর একটা মানে দেখো পানি উঠেছে। তারপর আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব, যেহেতু এখানে আরেকটু পানি দেওয়ার পরে তারপরে ভালো মতো রান্নাটা কুক করে নিতে হবে, না সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না। তো আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর মতন করে। তো আমি এখানে ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নেওয়ার পরে যে দেখতেই পাচ্ছ সুন্দর মতন হয়ে গেছে মশলাটা, আর মাছের মাথার সাথে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো এই যে আমার রান্নাটা প্রায় দেখো কি অসাধারণ হয়েছে, আর খেতে এত অসাধারণ সুস্বাদু লেগেছে। একটু মানে সবসময় এক খাবার খেতে খেতে মুখে একঘেয়েমি লেগে যায়, তো একটু চেষ্টা করবে ব্যতিক্রম করে রান্না করার জন্য। তো আমি এখানে একটু জিরা দিয়ে দিয়েছি, জিরা গুঁড়ো হাফ চা চামচ। তো দেওয়ার পরে এই যে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পেলে। তো আমার রান্নাটা শেষ। তো আমি এখন একটা সার্ভিং বোলে ঢেলে নিলাম পরিবেশন করার জন্য। দেখো কি সুন্দর অসাধারণ হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো আমার ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর সাবস্ক্রাইব, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।